হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি অ্যাপস শেয়ার করব, যেটাতে আপনি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুব সহজেই। তো আমি কিন্তু আগে আপনাদেরকে দেখে দিয়েছিলাম কীভাবে আপনারা ইন্টারনেট ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পিকচার রিমুভ করতে পারেন। সেটি হইতেছে এই অ্যাপসটির মাধ্যমে। এটিতে কিন্তু আপনাদের পিকচার রিমুভ করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এটিতে কিন্তু রিমুভ করলে কিন্তু আপনাদের পিকচারটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ থাকে না। আপনাদের কিন্তু পিকচারটি পরবর্তী কোনো কাজে ব্যবহার করতে গেলে কিন্তু সেটি আপনাদের ডিসকালার হয়ে যায় বা ফেটে যায়। তো জুম করলে ফেটে যায়। তো আপনারা কীভাবে অরিজিনাল কোয়ালিটিটা রিমুভ করতে পারেন, তো এই জন্য আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করতে হবে। কীভাবে কাজ করে সেটি আগে দেখে নিন। তো এই জন্য আপনাদেরকে অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন আপনারা এই লোড ফটো লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি একটু ওয়াইফাইটা বন্ধ করে নিই, তাছাড়া অ্যাড চলে আসতেছে। তো এখানে ক্লিক করার পর আপনারা পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন আপনারা পারমিশন। তারপর আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আপনারা এখান থেকে যে কোনো একটি আপনাদের পিকচার আপনারা এখানে সিলেক্ট করবেন। দেখুন আমি এই পিকচারটি সিলেক্ট করলাম। আমি আমার এই পিকচারটি সিলেক্ট করলাম এই জায়গায়। তো দেখুন পিকচারটি আপনাদের এখানে প্রথমে ক্রপ করে নিতে পারেন সাইজ অনুযায়ী, কতটুকু আপনারা নেবেন। তো আমি ফুল সাইজই এটা নিয়ে নেব। তো খুব সহজভাবে এটা কাজ করে সফটওয়্যারটির। তো কীভাবে করবেন সে আমি দেখে দিতেছি। তারপর আপনারা এখানে উপরে যে ডন অপশন আছে এখানে ক্লিক করবেন। আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখুন আমাদের মেইন কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনাদের এখানে আপনাদেরকে হাত দিয়ে কিন্তু কেটে দিতে হবে। তো একবার কীভাবে কেটে দেবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো আপনাদের প্রথমে কিন্তু এভাবে আঙ্গুল দিয়ে এভাবে কিন্তু কেটে দিতে হবে। চতুর্পাশ আপনার বডির সব সাইডে কিন্তু এরকম করে কাটতে হবে। তো এরকম করে কাটতে গেলে কিন্তু অনেক সময় লাগে, অনেক সময় প্রয়োজন। তো কীভাবে খুব সহজ পদ্ধতিতে কেটে নেবেন তো সেটা আমি দেখে দিতেছি। এই জন্য আপনাদেরকে এখানে যে অটো অপশন আছে এখানে ক্লিক করবেন। এবার অটো অপশনে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসে। তো আপনারা ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দিবেন, ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিবেন। তো এই জন্য আপনাদেরকে প্রথমে পিছনের যে সাইডগুলো আছে সেই জায়গায় গিয়ে এই লাল তীর চিহ্নটি থামাতে হবে। প্রথমে আমি এই জায়গায় নিয়ে এসে এই জায়গায় থামালাম। দেখুন পিছনে কিন্তু আমার এটা অটোমেটিক চলে গেল। তারপর আবার আপনি এই সাইডে থামাবেন। তারপর দেখুন এটা চলে গেল। তারপর দেখুন আমার এখানে একটু ফাঁকা আছে, এখানে একটু জায়গা বাকি আছে। এটার উপর আপনি নিয়ে যেয়ে ক্লিক করে দিবেন। তারপর দেখুন এটাও চলে গেল। তো এভাবে যেটুকু বাকি থাকবে সেটুকু আপনারা ডিলিট করে দিবেন। তারপর দেখুন আমাদের এখানে কিন্তু এই যে হাতের জায়গায় বাকি আছে, জায়গা দিবেন এভাবে। তারপর প্রত্যেকটি জায়গায় এরকম করে দিবেন। খুব সহজভাবে এটা কাজ করে। তো আপনারা এভাবে করে দিবেন। খুব সহজ এটা একটি উপায়। এটিতে কিন্তু আপনার পিকচারের আপনি অরিজিনাল কোয়ালিটি পেয়ে যাবেন, অরিজিনাল কোয়ালিটি পাবেন কিন্তু এই জায়গায়। তো আপনারা এভাবে ধীরে ধীরে করে নেবেন প্রতিটি যে জায়গাটি ফাঁকা আছে। ধরুন আমার এই জায়গায় কানের এই জায়গায় ফাঁকা আছে, এই জায়গায় আমি করে নিলাম। আপনারা এরকম করে নেবেন। তারপর দেখুন কিছু জায়গা আছে যে জায়গাটাতে আমাদের কিন্তু তীর চিহ্ন দিয়ে কিন্তু কাজ করা যাচ্ছে না, বা ওই জায়গায় তীর চিহ্ন পৌঁছাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা এখানে যে জুম অপশন আছে এই কোনায় জুম অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। জুম অপশনে ক্লিক করে পিকচারটি 2 আঙ্গুল দিয়ে একটু বড় করে নেবেন। বড় করে যে জায়গাটি আপনারা ডিলিট করতে চান, যে জায়গাটি ফাঁকা আছে, দেখুন এই জায়গাটি ফাঁকা আছে, এই জায়গাটি আমরা এখন আঙ্গুল দিয়ে ক্লিক করে দেবো। তারপর জুমের উপর আবার ক্লিক করুন। তারপর আপনার এখানে ম্যানুয়ালে ক্লিক করবেন। এই জায়গায় ম্যানুয়ালে ক্লিক করে আপনারা আঙ্গুল দিয়ে কেটে নেবেন। এখন এভাবে দেখুন এই তীর চিহ্নটি কিন্তু অনেক ছোটো। তো আপনার এটি এখানে বড় করে নিতে পারেন। যে জায়গায় সাইজ আছে এখানে সাইজ আপনার এখানে বড় করে নিয়ে তাড়াতাড়ি বেশি করে কাটতে পারেন। খুব সহজ একটি পদ্ধতি। এভাবে সুন্দর করে আপনার পুরো পিকচারটি এরকম করে কেটে নেবেন। তো দেখুন আমার কিন্তু হাতটা জায়গায় কাটা গেল। তো এই জায়গায় কী করবেন আপনারা, হাতটা যদি আপনাদের এই জায়গায় কাটা যায় তো সেক্ষেত্রে আপনার হাতটা ফিরে নিয়ে আসার উপায় আছে। তো আপনারা এই জায়গায় ক্লিক করতে পারেন। এই জায়গায় দেখুন এই অপশনটি আছে। এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনাদের পুরো আগের সিস্টেমটি চলে আসবে। তো আপনারা এরকম সুন্দর করে কাজ করে নেবেন পিকচারটি।
তো বেশি কাটা গেলে আপনারা দেখলেন ওইভাবে সিস্টেম করে আগের মতো করে ফিরে নেবেন। তারপর আবার আপনারা দেখুন কোন কোন জায়গাটা ফাঁকা আছে, সেই জায়গাটি আপনারা এরকম করে কেটে নেবেন। এই অ্যাপসটি খুব সুন্দর কাজ করে, এটি ব্যবহার করে অনেক পিকচারের কোয়ালিটি ভালো পাওয়া যায়। তো আপনারা এখন পিকচারটি কীভাবে সেভ করবেন আপনাদের ফোনে, সেভ করার জন্য আপনারা এখানে দেখুন ডান লেখা আছে কোনায়, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো তারপর দেখুন আবার সেভ লেখা আছে জায়গায়, এই জায়গায় আপনারা সেভ করে নেবেন পিকচারটি। তো পিকচারটি কিন্তু আমার সেভ হয়ে গেছে আমার ফোনে। তো এই পিকচারটি আপনি কিন্তু যে কোনো জায়গায় এখন ব্যবহার করতে পারেন, যে কোনো জায়গায় ব্যবহার করে কিন্তু আপনার এখানে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন খুব সহজেই, বা যে কোনো অ্যাপ সেটিংয়ে গিয়ে পিক্সেল অ্যাপ বা পিক্সআর্টের ভিতর দিয়ে কিন্তু আপনার এখানে পিকচারটি ব্যাকগ্রাউন্ড যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আপনার অনেক কাজে এখন কিন্তু পিকচারটি ব্যবহার করতে পারেন। তো আপনাদের এখানে কিন্তু পিকচারটি আমার সেভ হয়নি, এখানে ফিনিশ লেখা আছে, আবার এখানে ক্লিক করতে হবে ফিনিশে, তারপর কিন্তু আমার পিকচারটি সেভ হয়ে যাবে। তো আপনারা খুব সহজেই এটা যে কাজ করতে পারেন, আশা করি সবার ভালো লেগেছে। তো পিকচারটি কীভাবে আপনারা কীভাবে সফটওয়্যারটি ইনস্টল করবেন, আপনাদের প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার। এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। সরি, আমার নেটওয়ার্ক চালু নেই, ওয়াইফাইটা অন করে নেব। ব্যাকগ্রাউন্ড ইরেজার যে অপশনটি আছে আপনার এখানে এটা সিলেক্ট করবেন, এই যে অপশনটি আপনারা ওকে করবেন। তারপর দেখুন প্রথমে অ্যাপসটি চলে এসেছে। তো আপনারা এখান থেকে ইনস্টল করে